সাডেনলি আমার কুষ্টিয়াতে যেতে ইচ্ছা করছে। আই থিঙ্ক আমি লাস্ট মান্থ কুষ্টিয়াতে গিয়েছিলাম, কিন্তু তারপর আবার যেতে ইচ্ছা করছে। শুভ সকাল সবাইকে। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম, এবং আজকেও সেম গতকালকের মতোই সকালেই আজকে এই ভিডিওটা শুরু করলাম। তো চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি এবং কোন কিছু নিয়ে আজকে ডিসকাস করি। তো এখন বাজে সকাল 7:22। আজকে মোটামুটি ভালো রোদ উঠে গেছে, এবং আজকে হয়তো যেতে আর একটু বেশি সময় লাগবে বাসায়। আচ্ছা, শিকদার ফিলিং স্টেশন, এখান থেকে আসলে সবসময় ফুয়েল লোড করা হয়। ওকে ভাইয়া, বাই। হ্যাঁ, আচ্ছা, সকালে যেমন আসলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে, সারাটা দিন যদি এমন ঠান্ডা ঠান্ডা থাকতো না অনেক ভালো হতো। কারণ সকালের টাইমটা অনেক কমফোর্টেবল, তেমন কোনো প্রবলেম মনে হয় না, এবং মানে খুবই শান্তিতে অন্তত থাকা যায় সকালবেলায়। ঢাকাতে আসলে বৃষ্টির দরকার, আবার গরম পড়তে শুরু করেছে। লাস্ট 2 দিন মোটামুটি ভালো গরম পড়ছে ঢাকাতে। তো আবার দেখা যাচ্ছে একটা বৃষ্টি হলে 2-1 দিনের ওয়েদারটা কুল থাকবে। আচ্ছা, এটা হচ্ছে মহাখালীর যে ফ্লাইওভারটা আছে, এটার আর্ট সুন্দর, কিন্তু মানে পুরোটা মিলিয়েই মনে হয় করছে, পুরোটা ফ্লাইওভারটাই সম্পূর্ণটা এখনো কমপ্লিট হয় নাই আর কি, রানিং আছে। আচ্ছা, আজকে আসলে কি নিয়ে কথা বলবো ঠিক বুঝতে পারছি না। আজকেও নাইট শিফট ছিল, তো অফিস শেষ করে আসলে বাসার দিকে যাচ্ছি। বৃষ্টি আমার আসলে একদমই ভালো লাগে না। মানে বৃষ্টি সবচেয়ে খারাপ লাগে যদি ঈদের দিন হয়। মানে ছোটোবেলা থেকেই আমার আসলে ঈদের দিন যদি বৃষ্টি হয় মানে পুরো মনে হয় যে দিনটা মাটি। আর তাছাড়া নর্মাল ডেতে বৃষ্টি হোক বা যাই হোক এটা ব্যাপার না, তবে বৃষ্টি হলে একটাই প্রবলেম, কাদা ভালো লাগে না। আর ঢাকা শহরে তো আসলে কাদার খুব একটা প্যারা নেই, কারণটা হচ্ছে সবই তো রাস্তা, মানে ঢাকার রাস্তাগুলো তো ভালোই আছে মোটামুটি। আমি যে এরিয়াতে থাকি সেখান থেকে শুরু করে অফিস পর্যন্ত, মানে এইদিকে তো আসলে বেশি যাতায়াত হয় আমার, তো এইদিকে আসলে রাস্তা তেমন একটা প্রবলেম নেই। আর ছোটোখাটো যেগুলো প্রবলেম আছে সেগুলো আসলে নট এ বিগ ডিল। আচ্ছা, ঢাকাতে আমার একমাত্র আসলে বাইক চালাতে ভয় লাগে খিলক্ষেত থেকে এয়ারপোর্ট রোডে। এই রোডগুলোতেও কিন্তু মোটামুটি একটা ভালো টানা টানে সবাই, কিন্তু তারপরেও এয়ারপোর্ট রোড পর্যন্ত দেখা যায় যে খিলক্ষেত থেকে মানে কেমন একটা উড়া ধরা টানা টানে। তো ওই রোডে আসলে আমার মানে জাস্ট ওইটুকু, আই থিঙ্ক খিলক্ষেত থেকে এয়ারপোর্ট রোডের ডিস্টেন্সটা 4-5 কিলোমিটার হবে। তো এই 4-5 কিলোমিটার চালাতে আমার সবচেয়ে বেশি ভয় লাগে ঢাকাতে। আর তাছাড়া বাকি আর কোনো জায়গায় তেমন কোনো প্রবলেম মনে হয় না, শুধুমাত্র ওই জায়গাটুকু মনে হয় যে একটু উল্টাপাল্টায় নামতেছে সবাই। মানে সবার যত তাড়াহুড়া সব মনে হয় যে খিলক্ষেত থেকে এয়ারপোর্ট পর্যন্ত।
আচ্ছা, এই স্পিড লিমিটটা নিয়ে হয়তো একটু নাড়াচাড়া দিয়ে বসবে পুলিশ এখন। লাস্ট কয়েকদিন তো একটু নিউজ দেখছি স্পিড লিমিট নিয়ে, তো হয়তো এখন থেকে একটু কেয়ারফুলি আসলে রাইড করতে হবে। প্লেন যাচ্ছে, কেয়ারফুলি হয়তো রাইড করতে হবে। কারণটা হচ্ছে মানে ফালতু রিজনে কেস খাওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা, এখানে কিন্তু একটা আন্ডারপাস আছে, মানে এখানে রাস্তা পার হওয়ার জন্য তো উপর দিয়ে আসলে যে ফুটওভার ব্রিজগুলো থাকে, কিন্তু এইটার কিন্তু আসলে গ্রাউন্ডে মানে নিচ দিয়েই কিন্তু ফুটওভার ব্রিজটা অ্যাকচুয়ালি ফুটওভার ব্রিজ না, এটা আসলে মাটির নিচ দিয়ে আসলে আন্ডারগ্রাউন্ডে রাস্তা পার করার জন্য একটা রোড করা আছে। আচ্ছা, আমি তো লাস্ট 3 দিনে 3টা ভিডিও দিয়েছি, তো আপনাদের কেমন লাগলো জানাতে পারেন। আমি অ্যাকচুয়ালি কমেন্টস লাইক এগুলোতে আসলে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে আসলে ইন্সপায়ার্ড করে, তো আশা করছি আপনারা কমেন্টস লাইক বা শেয়ার এগুলো দিয়ে আমাকেও সেমভাবে ইন্সপায়ার করবেন। আর যদি কোনো সাজেশন থাকে ইউ ক্যান কমেন্টস। আচ্ছা, অলমোস্ট চলে এসেছি বাসার দিকে। সো আজকের ভিডিওটা আপলোড করব কি করব না এটা নিয়েও আসলে আমি কনফিউজড। কারণটা হচ্ছে আজকের ভিডিওটা একদমই ছোট এবং আপনাদেরকে জানানোর মতো আসলে তেমন কিছু খুঁজে পাচ্ছি না আজকের ভিডিওতে। তো দেখা যাক, লাস্ট এডিটিং টাইম যদি মনে হয় যে না এটা আসলে আপলোড করার মতো এনাফ না, দেন I will hold. সাডেনলি আমার কুষ্টিয়াতে যেতে ইচ্ছা করছে। আই থিঙ্ক আমি লাস্ট মান্থ কুষ্টিয়াতে গিয়েছিলাম, কিন্তু তারপর আবার যেতে ইচ্ছা করছে। আসলে কুষ্টিয়াতে গেলে না সব কিছু অনেক ভালো লাগে। কুষ্টিয়ার সব কিছুই ভালো লাগে, এমন কোনো কিছু নেই যে কুষ্টিয়ার ভালো লাগে না, সব কিছুই ভালো লাগে। তো দেখা যাক, হয়তো সামনের মাসে না, আই থিঙ্ক এই মাসেই হয়তো কুষ্টিয়াতে যাওয়ার একটা প্ল্যান করবো, অন্তত একদিন থাকার জন্য হলেও। আল্লাহ ভরসা, যে অবস্থা হয় দেখি। আচ্ছা, আমার কাছে মনে হয় এই ফ্লাইওভারটা সবচেয়ে বড়। ফ্লাইওভারটা কিন্তু অনেক বড়, অনেক, মানে 300 ফিটের রাস্তাটা তো 14 লেনের রাস্তা আই থিঙ্ক, মানে ইফ আই এম নট রং। তো পুরোটা আসলে কাভার করেছে ফ্লাইওভারটা, সরি ফুটওভার ব্রিজটা। এটা মোটামুটি ভালো বড়। আচ্ছা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।